নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সাসপেন্স আয়োজনের আবার একটি হাড় হিমহিম করা ভুতুড়ে গল্প, কবরের হাসির শব্দ। সাবস্ক্রাইব করবেন কিন্তু। চলুন গল্পটি শুরু করা যাক। রাতটা ছিল অদ্ভুতভাবে নিস্তব্ধ। মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রাম চন্দ্রপুর। গ্রামের এক কোণে পুরনো একটা কবরস্থান, যেটা নিয়ে গ্রামের লোকেদের মধ্যে নানা গুজব ছড়িয়ে আছে। কেউ বলে সেখানে রাত হলেই অদ্ভুত শব্দ শোনা যায়, কেউ আবার বলে কবরের ভেতর থেকে কেউ যেন হাসে। কিন্তু এসব কথাকে কখনোই গুরুত্ব দেয়নি অয়ন। অয়ন শহরের ছেলে। সে এসেছে তার মামার বাড়িতে কিছুদিন কাটাতে। কলেজের পরীক্ষা শেষ, তাই একটু রিল্যাক্স করার জন্য এই গ্রামে আসা। সে সব কিছুতেই যুক্তি খোঁজে, ভূত-টুত কিছুতেই বিশ্বাস করে না। সেদিন রাত প্রায় 11টা। মামার বাড়ির ছাদে বসে ফোন স্ক্রল করছিল অয়ন। হঠাৎ পাশের বাড়ির ছেলে শুভ এসে বলল, এই অয়ন, তুই কি ওই কবরস্থানের কথা শুনেছিস? অয়ন একটু হেসে বলল, ভূতের গল্প শোনাবি নাকি এবার? শুভ গম্ভীর হয়ে গেল। না রে, সিরিয়াসলি বলছি, কাল রাতেও আবার শব্দ শোনা গেছে। কী রকম শব্দ? হাসির মতো, কিন্তু মানুষের মতো না, যেন কেউ ভিতর থেকে হাসছে। অয়ন একটু থামল, তারপর বলল, হতে পারে শিয়াল বা কোনো জন্তু হবে। শুভ মাথা নেড়ে বলল, না রে, ওটা অন্যরকম। যারা শুনেছে সবাই বলছে গা ছমছম করে ওঠে। অয়ন হেসে উঠল, চল তাহলে কাল গিয়ে দেখে আসি। শুভ একটু ভয় পেলেও রাজি হয়ে গেল। পরের দিন রাত 12টায়। আকাশে মেঘ, চাঁদের আলো প্রায় নেই, চারপাশে কেবল ঝিঝি পোকার ডাক। অয়ন আর শুভ হাতে টর্চ নিয়ে কবরস্থানের দিকে এগোচ্ছে। কবরস্থানটা গ্রামের বাইরে, একটা পুরনো বটগাছের পাশে। গেটটা ভাঙা, অনেক জায়গায় আগাছা গজিয়ে উঠেছে। ভেতরে ঢুকতেই অয়নের মনে একটু অদ্ভুত অনুভূতি হল। ঠান্ডা হাওয়া বইছে, অথচ আশেপাশে কোনো গাছের পাতা নড়ছে না। শুভ ফিসফিস করে বলল, দেখেছিস এখানে ঢুকলেই কেমন লাগে? অয়ন কিছু বলল না। সে সামনে টর্চ ফেলল। পুরনো ভাঙা কবর, কোথাও নাম মুছে গেছে, কোথাও কেবল তারিখ। হঠাৎ দুজনেই থমকে গেল। শব্দটা খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট, যেন মাটির নিচ থেকে আসছে। শুভ কাপা গলায় বলল, শুনলি? অয়ন এবার সিরিয়াস। হ্যাঁ, কিন্তু এটা কোথা থেকে আসছে? আবার এবার শব্দটা একটু জোরে। অয়ন টর্চের আলো ঘুরিয়ে একটা কবরের দিকে ফেলল। সেই কবরটা অন্যগুলোর থেকে আলাদা, একেবারে নতুন, আর তার উপর একটা নাম লেখা, রিমি দত্ত, 2004 থেকে 2024। শুভ ধীরে বলল, এই মেয়েটা কিছুদিন আগে মারা গেছে। অয়ন বলল, কিভাবে? কেউ ঠিক জানে না, হঠাৎ করেই রাতে। হঠাৎ সেই কবরটার মাটি একটু নড়ল। অয়ন আর শুভ একসাথে পেছনে সরে গেল। মাটি আবার নড়ল, তারপর এবার একেবারে স্পষ্ট, ভয়ঙ্কর। শুভ চিৎকার করে উঠল, চল পালাই! কিন্তু অয়ন দাঁড়িয়ে রইল, তার চোখ কবরটার দিকে স্থির। মাটির ভেতর থেকে যেন কেউ নড়ছে। হঠাৎ কবরের এক কোণা ফেটে গেল। একটা সাদা হাত মাটির ভেতর থেকে বেরিয়ে এলো। শুভ আর এক মুহূর্ত দাঁড়াল না, সে দৌড়ে পালালো। অয়ন স্থির হয়ে দাঁড়িয়ে, তার শরীর কাঁপছে, কিন্তু সে নড়তে পারছে না। হাতটা ধীরে ধীরে উপরে উঠছে। তারপর মাটির ভেতর থেকে একটা মুখ বেরোল, ফ্যাকাশে, রক্তহীন, চোখ দুটো বন্ধ। হঠাৎ সে চোখ খুলল, পুরো কালো। মুখটা হেসে উঠল। অয়ন আর থাকতে পারল না, সে দৌড়ে পালালো। বাড়িতে ফিরে অয়ন হাঁপাচ্ছে। মামা জিজ্ঞেস করলেন, কোথায় গেছিলি? অয়ন কিছু বলতে পারল না। শুভ তখনও ভয়ে কাঁপছে। দুজনেই চুপ। কিন্তু সেই রাতেই অয়ন বুঝল কিছু একটা ঠিক নেই, কারণ তার ঘরের জানালার বাইরে কেউ দাঁড়িয়েছিল। একটা মেয়ে, ভেজা চুল, ফ্যাকাশে মুখ, আর সে হেসে বলছে, তুই আমাকে ডেকেছিস, আমি চলে এসেছি। অয়ন জমে গেল। সে জানালার দিকে তাকিয়ে আছে। মেয়েটা ধীরে ধীরে মাথা কাত করল, তারপর ঠিক সেই একই হাসি। পরের দিন সকালে অয়ন শুভকে ফোন করল, কাল যা দেখেছি সেটা কি সত্যি?
শুভ বলল, আমি আর ওই জায়গায় যাব না। অয়ন বলল, কিন্তু ব্যাপারটা জানতেই হবে, ওই মেয়েটা কে ছিল? শুভ একটু চুপ করে বলল, গ্রামে একটা কথা আছে। কি কথা? যারা ওর কবরের কাছে যায় তারা বাঁচে না। অয়ন থমকে গেল। মানে তারা খুব অস্বাভাবিকভাবে মারা যায়। একজন গেছিল, তারপর কয়েকদিন পর সে পাগল হয়ে যায়। আরেকজন, সে নাকি আত্মহত্যা করে। অয়ন চুপ করে গেল। তার মাথায় বারবার ভেসে উঠছে সেই মুখটা আর সেই হাসি। সেদিন রাতে অয়ন ঘুমাতে পারছিল না। ঘড়িতে তখন 2টো। হঠাৎ তার দরজায় টোকা। টক টক টক। অয়ন ধীরে দরজার কাছে গেল। কে? কোনো উত্তর নেই। আবার টক টক টক। অয়ন দরজা খুলল। কেউ নেই, কিন্তু মেঝেতে কাদা, ভেজা পায়ের ছাপ। সেগুলো ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকছে আর শেষ হচ্ছে তার বিছানার পাশে। অয়ন ধীরে মাথা তুলল। তার বিছানার উপর বসে আছে সেই মেয়েটা, রিমি। সে তাকিয়ে আছে অয়নের দিকে। তার ঠোঁট ধীরে ধীরে বাঁকছে। তারপর অয়ন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার সামনে বিছানার উপর বসে আছে রিমি। ঘরের ভেতর হালকা কাদা আর পচা গন্ধ ছড়িয়ে পড়েছে। বাতাস যেন ভারী হয়ে গেছে। রিমির চোখ দুটো একদম কালো, কোনো সাদা অংশ নেই। ঠোঁট ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। তুই পালাতে পারবি না। তার কণ্ঠটা যেন একসাথে অনেকগুলো মানুষের, ভারী, কর্কশ আর অস্বাভাবিক। অয়ন কাপা গলায় বলল, তুই কে? তুই কি চাস? রিমি মাথা কাত করল। তুই আমায় ডেকেছিস, এখন আমায় ফিরিয়ে দিতে পারবি? অয়ন পেছাতে লাগল। তার পা কাঁপছে, কিন্তু চোখ সরাতে পারছে না। হঠাৎ রিমি এক ঝটকায় বিছানা থেকে নেমে এলো। তার চলার ভঙ্গি অস্বাভাবিক, যেন হাড়গুলো ঠিকঠাক জায়গায় নেই। সে ধীরে ধীরে অয়নের দিকে এগিয়ে আসছে। আমি একা নই। তার কণ্ঠে এবার আরও অনেকগুলো গলা মিশে গেল। ঘরের কোণ থেকে হালকা ফিসফিস শব্দ ভেসে এলো। অয়ন তাকিয়ে দেখল, অন্ধকারের মধ্যে আরও কয়েকটা ছায়া দাঁড়িয়ে আছে। ফ্যাকাশে মুখ, ভাঙা শরীর, শূন্য চোখ। ওরা সবাই হাসছে। হঠাৎ অয়নের মাথায় যেন ঝটকা লাগল। চারপাশ অন্ধকার হয়ে গেল। সে দেখতে পেল একটা পুরনো দৃশ্য। এই একই কবরস্থান। কয়েকজন লোক একটা মেয়েকে টেনে নিয়ে আসছে। মেয়েটা কাঁদছে, চিৎকার করছে, আমায় ছাড়ো, আমি কিছু করিনি। ওদের মধ্যে একজন বলল, তুই সব জানিস, তোকে বাঁচতে দেওয়া যাবে না। মেয়েটা রিমি। অয়ন যেন সেই দৃশ্যের মধ্যে দাঁড়িয়ে আছে, কিন্তু কিছু করতে পারছে না। লোকগুলো রিমিকে মাটিতে ফেলে দিল। তারপর জ্যাত অবস্থাতেই কবর খুঁড়ে তাকে ঢুকিয়ে দিল। রিমি চিৎকার করছে, হাত বাড়িয়ে দিচ্ছে, বাঁচাও প্লিজ। কিন্তু কেউ শুনল না। মাটি চাপা পড়ে গেল তার উপর। শেষ মুহূর্তে রিমির কণ্ঠ, আমি ফিরব, সবাইকে নিয়ে যাব। হঠাৎ অয়ন বাস্তবে ফিরে এলো। সে হাঁপাচ্ছে। রিমি তার একেবারে সামনে দাঁড়িয়ে। এবার বুঝলি, আমায় মেরে ফেলেছে। মাটির নিচে শ্বাস বন্ধ হয়ে গেছিল। তার চোখ দিয়ে কালো রক্ত গড়িয়ে পড়ছে। আমি একা মরিনি, ওরা যাদের মেরেছে সবাই এখানে। অয়ন কাঁপতে কাঁপতে বলল, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দে। রিমি হেসে উঠল, তুই এসেছিলি, তুই দেখেছিস, এখন তুই আমাদেরই একজন। হঠাৎ
ঘরের দরজা বন্ধ হয়ে গেল, জানলা নিজে থেকেই আটকে গেল, চারপাশে অন্ধকার ঘনিয়ে এলো। অয়ন দৌড়াতে চেষ্টা করল, কিন্তু তার পা যেন ভারী হয়ে গেছে। মেঝে থেকে কাদা উঠে তার পা ধরে ফেলছে, ছায়াগুলো এগিয়ে আসছে। রিমি হাত বাড়ালো, তার হাত ঠান্ডা, বরফের মতো। চল আমাদের সাথে। অয়ন চিৎকার করল, না, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বেরোল না। ধীরে ধীরে তার চোখ অন্ধকারে ঢেকে গেল। শেষ যা সে শুনল, সকালে অয়নের মামা দরজা ভাঙলেন। ঘরের ভেতর কেউ নেই, শুধু মেঝেতে কাদা আর ভেজা পায়ের ছাপ, যা দরজা থেকে বেরিয়ে গেছে। গ্রামের লোকেরা খবর পেল কবরস্থানে একটা নতুন কবর হয়েছে। নাম লেখা অয়ন সেন, 2003-2026। কেউ জানে না সে কিভাবে মারা গেল, কিন্তু গ্রামের লোকেরা এখন আর রাতে ওই জায়গার কাছে যায় না, কারণ রাত হলেই ওই কবর থেকে ভেসে আসে আর এবার সেই হাসির মধ্যে মিশে গেছে আরেকটা কণ্ঠ, অয়নের।